নমস্কার, রমণী হেসেলের আজকের রেসিপি কচু পাতা চিংড়ি। খুব পুরনো রেসিপি এবং বড় বড় রেস্টুরেন্টে এটা খুব দেওয়া হয়। জানি না আমি কতটা করতে পেরেছি, তবে চেষ্টা করেছি কস্তুরি রেস্টুরেন্টের মতন বানানোর। তবে ওদের মতন অতটা ভালো হয়তো আমি বানাতে পারিনি। এখানে আমি দুধমানের কচুর পাতা নিয়ে নিয়েছি, সেগুলোকে মাঝখানে যে শীটটা থাকে সেটাকে কেটে বাদ দিয়ে দিয়েছি। তারপরে পাতাটাকে ঠিক এরকম মুড়িয়ে নিয়ে একটা ছুরির সাহায্যে যতটা সম্ভব কুচিয়ে কাটার কেটে নিয়েছি। দেখুন কচু পাতাগুলো আমার কাটা হয়ে গেছে, ঠিক এরকম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। এটা রান্না করার জন্য অবশ্যই চিংড়ি মাছের দরকার। নিয়েছি চিংড়ি মাছ, নিয়েছি সর্ষে, কাঁচা লঙ্কা, রসুন, নারকেল কোড়া। একটা মিক্সিং জারে আমি রসুন, লঙ্কা আর নারকেল কোড়াটা পেস্ট করে নেব। একটা কড়াইতে তেল দিয়ে দিয়েছি, সাদা তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। দিয়ে যে কচু পাতাগুলো কেটে রেখেছি সেগুলো দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। এটা ভাজার সময় একটু লেবুর রস দিয়েছি যাতে গলা না চুলকায়। আচ্ছা, মিক্সিং বাটিটার মধ্যে আমি একটু পোস্তও নিয়েছিলাম, পোস্তটাও দিয়ে দিলাম। সব কিছু ভালো করে পেস্ট করে নিয়েছি। কচু পাতায় লেবুর রস দিয়েছি যাতে গলা না চুলকায়। চাইলে আপনারা খাবার সোডাও ব্যবহার করতে পারেন, আবার অনেকে ভাপিয়েও নিতে পারেন। কচু পাতাটা আমার ভাজা হয়ে গেছে, ওটা নামিয়ে ওই কড়াইতেই দিয়ে দিয়েছি সর্ষের তেল। আমি রান্নাটা সর্ষের তেলে করছি। তারপরে আগে থেকে ভালো করে বেছে ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে হালকা ভেজে নেব। চিংড়ি মাছ বেশি ভাজবো না, তাহলে চিংড়ি মাছের স্বাদ চলে যায়। তারপরে যে মশলাটা করে রেখেছি সেটা দিয়ে দেব। দিয়ে পরিমাণ মতো নুন হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন আমি কচু পাতাগুলো যে আগে থেকে ভেজে রেখেছিলাম লেবুর রস দিয়ে সেগুলো দিয়ে দেব। স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য চিনি দিয়ে দিচ্ছি। মিক্সিংয়ের বাটিটা একটু ধুয়ে জল দিয়ে দিলাম। সব কিছু ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। তারপর কালো সর্ষে নিয়েছিলাম, সেটাও আমি বেটে রেখেছি, সেটাও দিয়েছি। আর কিছু চেরা কাঁচা লঙ্কা দিয়েছি, কারণ যেহেতু কচু পাতা একটু ঝাল ঝাল না হলে ভালো লাগবে না। সব কিছু মিশে যাওয়ার পরে ওপর দিয়ে সর্ষের তেল ছড়িয়ে আমি একটি সার্ভিং ডিশে তুলে নিয়েছি। তারপর এটা গরম গরম সার্ভ করব। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। নমস্কার।